যখন তাদেরকে বলা হয় তাহলে সংসদে বসে তোমরা কোরআনের আইন বাদ দিয়ে তোমরা আইন তৈরি করো কেন? আল্লাহ মদকে হারাম করেছেন, মদের লাইসেন্স দিচ্ছ কার কোথায়? আল্লাহ সুদকে হারাম করেছেন, সুদের লাইসেন্স দিচ্ছ কেন? আল্লাহ জেনার বিচার হারাম করেছেন, পতিতালয় বেশ্যা করার লাইসেন্স দিচ্ছ কার কোথায়? আল্লাহ নারীদেরকে সম্পত্তি অর্ধেক দিলেন কেন, সেই প্রশ্ন করছো। আল্লাহ কেন পর্দার বিধান দিলেন তা প্রশ্ন করছো। আবার দাবি করো কোরআন মানি, আসমানি কিতাব সব মানি। আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, এই লোকগুলোকে আমি কোরআন দিয়েছিলাম আমার হেদায়েতনামা হিসেবে, সংবিধান হিসেবে। আমার সংবিধানকে বাতিল করে তারা নিজেরা সংবিধান তৈরি করেছে, ঠিক কিনা? এখন আবার ওই আগেরটা বাতিল করে নতুন সংবিধান তৈরি করার প্রস্তাবনা শুরু হয়েছে, ঠিক কিনা? একজন লোক বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভিজতেছে, তো এখন বৃষ্টিতে ভিজার থেকে পালাবার জন্য গিয়ে দাঁড়াইছে। যেখানে দাঁড়াইছে ওখানে ঝর্ণার পানি পড়ে ওখান থেকে। বৃষ্টির থেকে পালাইতে গিয়া বাঁচার জন্য দাঁড়াইলো কোন জায়গায়? ঝর্ণার তলে। ভালো জায়গায় গেছে নাকি? আগের সংবিধানে কয়েকটা বিরোধপূর্ণ ধারা ছিল, আমি এগুলো আলোচনা করবো, অনেক সময় লাগবে। সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, চারটা মূলনীতি ছিল। কয়টা? সমাজতন্ত্র, গণতন্ত্র আমার লেকচার আছে, একটা সাংঘর্ষিক। সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা স্বীকার করে না, জমি জমা কলকারখানা সবকিছুর মালিক হবে রাষ্ট্র, জনগণ খালি পশুর মতো কাজ করবে আর শেষে দুটো রুটি পেয়ে দেশের সব মানুষকে গোলাম আর দাস দাসী বানাইয়া মুষ্টিমেয় একজন শাসক এর মালিক বনে যায়, এটার নাম সমাজতন্ত্র। স্লোগানটা খুব ভালো ছিল, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ গাছতলায় কেউ গাছতলায়, তা হবে না, তা হবে না, কেউ কুকুর খায় খাসা, নিজের নাই বাসা, এটা হবে না। এই স্লোগান দিয়ে জনগণকে একেবারে দলে নিয়ে ভিড়াইছিল। ইসলামের অনেক আলেমরাও তার পক্ষে গিয়ে কিতাব লিখে ফেলছে। দেখেন না, যখনই যেটা আছে হুররে একদল দরবারি মৌলবি পাওয়া যায়, কিতাব লেখা শুরু করে দেয়। গণতন্ত্রের যখন দরবারে মানুষ ঝুঁকে পড়ল, এরপরে তারা বাস্তবতা দেখলো। একটা দেশ চালাতে গেলে গ্রাম পুলিশ চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত হাজার স্তর তৈরি করা ছাড়া একটা দেশ চালানো যায় না। এরপরে যদি বলে যে ক্ষমতায় পার্থক্য থাকবে কিন্তু সুযোগ সুবিধা সবাই সমান নেবে, বাস্তবে তাও ছিল না। দেখা যায় দেশের সব জনগণ ছিল পশুর মতো কাজ করত, আর লেনিন কার্ল মার্কস যারা এর প্রণেতা, যারা লিডার, যারা তারা সবগুলো কুক্ষিগত করে মালিক বনে গেছে। জনগণ যখন বুঝতে পারলো এদের এই স্লোগানের মানে হচ্ছে কারো মাথা ব্যথা হয়েছে দূর করার জন্য, বলল মাথা ব্যথা দূর করার সবচেয়ে ভালো ঔষধ হচ্ছে গলাটার থেকে মাথাটা আলাদা করে দেওয়া। দেশের জনগণকে পশুর মতো, গরু ছাগলের মতো দাসদাসী বানাইয়া তারপরে তারা দেখায় কেউ খাবে তো কেউ খাবে না। এটা একটা ফাঁকা আওয়াজ ছিল। এরপরে মানুষ আরো দেখলো ব্যক্তি মালিকানা না থাকলে কেউ বেশি কাজ করবে। আপনার জমির ফসল আপনার, আপনি 10 বার ফসল উৎপন্ন করার চেষ্টা করবেন, কিন্তু যদি জানেন ফসল যতই উৎপন্ন করেন সব মালিকানা রাষ্ট্রের, আপনি 2 রুটি পাইবেন, আপনি বেশি কাজ করবেন। সমাজতন্ত্রের এই কারণে দেশের আয় উৎপন্ন ব্যাহত হতে লাগলো। জনগণ যখন বুঝতে পারলো তাদের এই ভণ্ডামি, তখন সমাজতন্ত্রের যারা প্রণেতা ছিল ওদের বড় বড় মূর্তি ছিল। দেখেন না আমাদের দেশে মূর্তি ছিল এরকম, রাস্তার মোড়ে মোড়ে কোটি টাকা দামের মূর্তি ছিল, কুড়াল দিয়ে ভেঙ্গে চুরমার করে, যেটা ভাঙা সম্ভব হয় নাই ওই যে বিজয়নগরের মাথায় নাকি ওরকম যেগুলো কেরেনের রশি লাগাইয়া টাইনা তারপরে দুমড়ে মুচড়ে রাস্তা ফেলে দিয়েছে, সাগরে ফেলাই দিয়েছে।
আসলো গণতন্ত্র। এখন গণতন্ত্রের জয় জয়কার অবস্থা। গণতন্ত্রের সম্পূর্ণ উল্টা। গণতন্ত্র বলে খালি ব্যক্তির মালিকানা না, তুমি যা কামাই করো সব মালিক। বাংলাদেশে দেখেন না, এক একটা পুলিশ অফিসারের হাজার হাজার বাড়ি, হাজার হাজার কোটি টাকার মালিক, বিদেশে বাড়ি বানাচ্ছে, আর এই দেশের জনগণ সব ফতুর হয়ে গেছে। এটার নাম গণতন্ত্র। তাহলে সমাজতন্ত্র আর গণতন্ত্রের কোনো মিল আছে? সমাজতন্ত্র ব্যক্তি মালিকানা স্বীকার করে না, আর গণতন্ত্র ব্যক্তি মালিকানার ধারা বলে স্বীকার করে। ইসলাম এসেছে এর মাঝখানে। ইসলাম বলে ব্যক্তি মালিকানা স্বীকার না করলে আয় উৎপন্ন হবে না, দেশের মানুষের মানুষ হিসেবে স্বাধীনতা থাকে না। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, কারো দাস দাসী বানান নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি, কারো গোলাম হওয়ার জন্য নয়। মানুষ গোলামি করবে একমাত্র স্রষ্টার, কোনো লেনিনের নয়, কার্ল মার্ক্সের নয়, আব্রাহাম লিঙ্কন নয়, কোনো ব্যক্তির নয়। গোলামি করবে শুধুমাত্র কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মানুষের গোলামির থেকে মানুষকে মুক্ত করে একমাত্র একজনের গোলামি করাবে। কার গোলাম? আসলো সমাজতন্ত্র বা গণতন্ত্র। এই গণতন্ত্র বলল যে না, মালিকানা সবার, যার যা কামাই করতে পারো সব তোমার মালিকানা। এতে একদল ধনী ধনী হতে লাগলো, গরিব ফতুর হতে লাগলো। ধনীরা ব্যাংকে টাকা রাখে, গরিবরা সুদে সেই টাকা নিয়ে হালের বলদ কেনে, জমি কেনে, চাষ করে। বন্যা এসে পানি নষ্ট করে দেয়, ফসল নষ্ট করে দেয়, গরু মরে যায়। ধনীর টাকা মাপ নাই, জমি বিক্রি করে কৃষককে দিতে হয়। এ হচ্ছে গণতন্ত্র। তাহলে সমাজতন্ত্র আর গণতন্ত্র একটা একটা সাংঘর্ষিক। বাংলাদেশের এই সংবিধানে সেই সমাজতন্ত্র আর গণতন্ত্র দুইটাই ছিল। আর দুটা ছিল কি? জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা কি? কোন ধর্মের পক্ষে না, সহবিচার, মানে ধর্মহীনতা। ওরা ব্যাখ্যা দিতে চায় ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে প্রত্যেকে যার যার ধর্ম পালন করবে, আমরা কারো পক্ষে। যেটাই বলে আসলে বুঝাতে চায় ধর্মীয় স্বাধীনতা। ঠিক আছে, কিন্তু এমন একটা শব্দ তারা লাগিয়েছে, যেই শব্দটা ইচ্ছে করে বিভ্রান্ত করার জন্য, ধর্মহীনতার জন্য চক্রান্ত করা হয়েছিল। সেই চক্রান্তের বাস্তবায়ন হচ্ছিল গণজাগরণ মঞ্চের নামে। আল্লাহ এবং রাসূলকে কটূক্তি করার মাধ্যমে সেই চক্রান্তের বাস্তবায়ন করার শুরু হয়েছিল। এই দেশের শিক্ষা সিলেবাসের মধ্যে বানর তত্ত্ব ঢুকিয়ে আল্লাহর নামকে ভুলিয়ে দেওয়ার জন্য। ইসলাম বলে যে না, স্রষ্টা আছেন, তার নীতিমালাও আছে, তিনি বিধান দিয়েছেন ব্যক্তি মালিকানা থাকবে, সম্মান থাকবে। অপরদিকে তুমি যা কামাই করবে সবটার মালিক তুমি নও। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের মালের মধ্যে গরিবদের অধিকার আছে, বঞ্চিত প্রার্থীদের অধিকার আছে, হক আছে, যাকাত আছে, ফিতরা আছে, কত ওসর আছে, বিভিন্ন পদে গরিবদের হক আছে। কাদের মধ্যে? ধনীর মালের মধ্যে। ইসলাম এক ভারসাম্যপূর্ণ অর্থনীতি দিয়েছিলেন, যে অর্থনীতিতে একদিকে ব্যক্তি মালিকানা স্বীকার করা হয়, যার কারণে দেশে আয় উৎপন্ন, ফসল বাড়ে। অপরদিকে বলে দেওয়া হয় পুরো ফসলের মালিক তুমি নও, এর মধ্যে গরিবের অংশ আছে। যেই কারণে ইসলামী খেলাফতের ইতিহাসগুলো পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামরা যখন এসেছিলেন, তাদের এক একজনের কাপড়, দুইটা কাপড় পরার মতো অবস্থা ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মখমলের কাপড় দিয়ে একদিন নাক পরিষ্কার করছেন, বলছিলেন বাহ, আজকে আবু হুরায়রা মখমলের কাপড় দিয়ে নাক পরিষ্কার করছে। অথচ এমন একদিন ছিল এ আবু হুরায়রা খেতে পারত না,
পড়ে থাকতো মসজিদের মেম্বার আর হুজুরার মাঝখানে, লোকেরা মিরকি রোগে মনে করে পাও দিয়ে মারাইতো, পাড়াইতো। এই খেলাফত ব্যবস্থা যখন কায়েম হলো আল্লাহর নবীর মাধ্যমে, এমন এক রাষ্ট্র গঠন হলো, শেষ পর্যন্ত ইয়ামান থেকে যাকাতের অর্থ নিয়ে আসা হলো। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে জিজ্ঞেস করা হলো, যাকাতের মাল এখানে কেন, ওখানে বন্টন করছো না কেন? বলছে ওইখানে যাকাত নেওয়ার মতো কোনো লোক নেই। একজন দরিদ্র মানুষ যদি কষ্ট করে, খলিফারা সেটার জবাবদিহি করত। ইতিহাস বলতে গেলে অনেক সময় আমি মৌলিক কিছু কথা বলার চিন্তা ভাবনা করছি। বর্তমান সংবিধান যেটা আছে, আমি বলি কোরআনে পরিষ্কার বলা আছে, সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস করেছো, লা ইলাহা বলে যারা ঈমান এনেছো, তুমি জানিয়ে দাও আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশাউ, আল্লাহ যাকে ক্ষমতা দেন কেবলমাত্র সে ক্ষমতা পায়। সমস্ত ক্ষমতার মালিক কে? বাংলাদেশের বর্তমানে যে সংবিধান আছে তার 7 ক লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। একজন মুসলিম যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম হয়, তাকে 2টা সাক্ষী দিতে হয়। কয়টা সাক্ষী? প্রথম সাক্ষী লা ইলাহা, দ্বিতীয় সাক্ষী মুহাম্মাদুর। লা ইলাহা বলে সে কি বলতে চায় ভালো করে বুঝুন। আমি বলি লা মানে নেই, ইলাহ মানে কোন মাবুদ, যার আনুগত্য করা যায়, যার পূজা করা হয়, যাকে সিজদা করা যায়, যার সামনে প্রার্থনা করা যায়, যার কাছে সন্তান চাওয়া যায়, যার আইন মানা যায়, বিধান মানা যায়, যার হুকুম মানা যায়। লা ইলাহা বলে অন্তর থেকে সব খারাপ করে দিয়ে, পরিষ্কার করে দিয়ে, এরপরে শুধু একজনকে বসানো হয়, ইল্লাল্লাহ বলে। কাকে? এটা ভালো করে বুঝুন। আপনি একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে আগে কি করবেন? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করবেন। ঠিক তেমনি ভাবে আপনি যখন মুসলিম হতে চান, আপনাকে প্রথমে সাক্ষ্য দিতে হবে আশহাদু আল্লা ইলাহা, লা ইলাহা মানে হচ্ছে কোনো ইলাহ নেই, আমার অন্তরে কোনো খাজা বাবা নেই, গাজা বাবা নেই, লেংটা বাবা নেই, দরগা বাবা নেই, দুর্গা বাবা নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, সংসদ নেই, আদালত নেই, সব কিছু ব্রিটিশের আইন নেই, সব খারাপ করে দিয়ে, বাতিল করে দিয়ে, পরিষ্কার করে দিয়ে একজনের জন্য খালি করা হচ্ছে। ইল্লাল্লাহ বলে কাকে গ্রহণ করা হচ্ছে? লা ইলাহা। এই সাক্ষী না দেওয়া পর্যন্ত আপনি ঈমানদার নন। কোরআন বলছে, আল্লাহ প্রশ্ন করছেন সূরা আনআম 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত, পালে তুলে করেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, ও মুমিন বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? আপনি বলতে পারবেন সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? জানেনই তো, কোরআন সে প্রশ্ন আছে। কোরআনে আল্লাহ প্রশ্ন করেছেন 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ তাআলা এর উত্তর দিচ্ছেন নিজেই। সেটা হচ্ছে কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন। আল্লাহ বলছেন সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তোমরা আল্লাহর আইন বাদ দিয়ে যারা জনগণকে ক্ষমতার মালিক মনে করো, আল্লাহর আইন বাদ দিয়ে যারা ব্রিটিশের আইন মানো, আমি তাদের থেকে বাড়া করছি, সম্পর্ক ছিন্ন করছি, লা ইলাহার মাথা থেকে বাতিল করে দিচ্ছি।
আপনি বাতিল করেছেন। লা ইলাহার মানে হচ্ছে সব ক্ষমতার মালিক কে? তোমার সংবিধানে সব ক্ষমতার মালিক কে? জনগণ। এবারে কোরআনের সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত ভালো করে শুনুন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন। এই এলাকার নাম কি যেন? ফতুল্লার দাপা এলাকার যুবকদের জানিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আবার তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? একজন ক্ষমতায় থাকার জন্য 2000 ছাত্র জনতার বুক বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে। এতেও শেষ হয়নি। মুরগির রোস্ট, গরু ভুনা, আস্ত খাসি বুফে সিস্টেমে 1000 পদের খাবার তৈরি করে প্রস্তুত রেখেছে। বস্তায় বস্তায় টাকা রেখেছে। পুলিশ অফিসারদের খাওয়াবে, সেনা কর্মকর্তাদের দাওয়াত দিবে, টাকা দিবে। আরো প্রয়োজনে 1000 ছাত্র জনতাকে ঝাঁঝরা করে দেওয়া হবে, তবুও ক্ষমতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তোর এই রোস্ট করা মুরগি, ভুনা করা খাসি আর সেই কালা ভুনার গরু তোর নাকের নিচ দিয়ে যাবে না। এই সব রেখে তোকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য একজন আছেন, তিনি তোকে শুধু এখান থেকে উৎখাত করবেন না, তুই যেহেতু বলেছিস পালায় না, সেজন্য তোকে বাংলাদেশের কোন কারাগারে পালাবার জায়গা দেওয়া হবে না। বাংলাদেশ ছেড়ে তোর বাবার মূর্তি থেকে যেমন পরিষ্কার করা হচ্ছে, তোর থেকে মুক্ত করে বাংলার জমিনকে পরিষ্কার করে তোর মতো বিশ্বাকে তুই যার জন্মদাসী তার কাছে বানানো হয়েছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? যাওয়ার আগে একটু বক্তব্য রেকর্ড করার খায়েশ হল। কেন? এটারও একটা আল্লাহর ইঙ্গিত ছিল। কারণ সে যে ওলামায়ে কেরামদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, তাফসীর মাহফিল গুলো বন্ধ করে দিয়েছিল, ওলামায়ে কেরামদের কারাবন্দী করে নির্যাতন করেছে, মসজিদের মেহরাবে ওলামা ইমাম খতিবদেরকে অপমান করা হয়েছে। তুমি মাইক কেড়ে নিয়েছো, বক্তব্য দেওয়া বন্ধ করেছো, এটাও তো তোমাকে প্রমাণ করতে হবে যে তোমার বক্তব্য কেউ কেড়ে নিতে পারে। এখন তুমি খায়েশ না করলে তা বাস্তবায়ন হবে কি করে? সেজন্য আল্লাহ তাআলা তাকে দিয়ে বের করেছেন। আমি কিন্তু বক্তব্য রেকর্ড করতে চাই। সেনাবাহিনী জানিয়ে দিল, দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে জয়ের বেগে এগিয়ে আসছে। মাত্র 45 মিনিট সময় নিয়ে তোমার রাজপ্রাসাদে তুফান হয়ে ঢুকে পড়বে। তোমার হাড্ডি, তোমার মুরগির রোস নয়, তোমার হাড্ডি গুড্ডি চাপিয়ে কুত্তা দিয়ে খাওয়াবার জন্য প্রস্তুত হচ্ছে। পালাও, বক্তব্য রেকর্ড করার সুযোগ নেই। ছিনিয়ে নিয়েছেন কে? কোরআনের আয়াত পরিষ্কার বলা আছে, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, যাকে ইচ্ছা অপমান করো। ইজ্জত দেওয়ার মালিকও তুমি, অপমান করার মালিকও কে? দেখেন না আমাদেরকে ওরা কত অপমান করার চেষ্টা করেছে। কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে ধর্ষক পর্যন্ত বানিয়েছে। তাদের সম্মান কি কমেছে?
আমি দেখেছি, আমাকে তো ওরা একেবারে নির্জন কারাবাসে চরম ভাবে, আমার মতে এত কঠিন নির্যাতন জেলখানায় কাউকে করে। অন্যরা যারা কারাগারে গেছে একসাথে থাকতো, যে যে দলের লোক, জামাত যারা তারা একসাথে, হেফাজত একসাথে, সবাই একসাথে থেকেছে। একটা লোককে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল, কোনো জনগণ যেন তার সঙ্গে মিলতে না পারে, কথা বলতে না পারে। তবে ওদের লোকজন আশপাশে দিত, আমার কাছে না, ওই বিল্ডিং এ। আবরার ফাহাদকে যারা হত্যা করেছে, ওর সোনার ছেলে, তাদের উপর আস্থা ছিল, এরা রহমানের খপ্পরে পড়লে সমস্যা নাই। এই জন্য ওদেরকে আমার ওই বিল্ডিং এ দিয়েছিল, আমার কাছে ধারে না। ওরা যেহেতু ছাত্র লীগের লিডার, আসা যাওয়ার সুযোগ ছিল, ওদের যেটা আশঙ্কা ছিল সেটাই হয়েছে। প্রত্যেকটা ছেলে কোরআন শিক্ষা করে, তাদের মধ্যে 5 থেকে 6 জন গোটা কোরআনকে হেফজ করে হাফিজে কোরআন হয়ে গেছে। বাকিদের প্রত্যেকের মুখে সুন্দর দাড়ি, জুব্বা, পাগড়ি পরে তারা নামাজ আদায় করে। বোঝা গেল এদেশের ছেলেরা ঠিকই স্বর্ণের ছেলে, তুমি নষ্ট করেছিলে। আজকে সেই ছেলেগুলো আবরার ফাহাদের জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করে। বের হলে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। আমি দোয়া করে ওই ছেলেগুলো বের হয়ে আসুক, ওদেরকে দেখান দরকার। এখন আমি বলি, যাদেরকে তোমরা অপমান করার চেষ্টা করেছ, কারাগারে আমাদের জন্য বন্দীরা চোখের পানি ঝরিয়েছে। সুযোগ পেলে কিছু খাদিয়া তো পাঠাতো, এমনকি কোর্টে যখন উঠাতো মাথায় হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, হাতে হ্যান্ডকাপ, এরপরে পায়ে ডান্ডা বেরি, এরপরেও ফাঁক ফোকর দিয়ে মানুষ হাত মিলাতো, পকেটে কিছু টাকাও ঢুকিয়ে দিত। অবশ্য এখন যারা জেলে গেছে, আমাদের যারা ঢুকিয়েছিল তারাও এখন মাথায় হেলমেট পরে, বুলেট প্রুফ জ্যাকেট পরে। পুলিশের ফাঁক ফোকর দিয়ে লোকেরা তাদেরকেও খুঁজে বেড়ায়। তবে হাদিয়া তোবা দেওয়ার জন্য নয়, পচা ডিম আর সেরা জুতা দিয়ে আচ্ছিদরা শায়েস্তা করার জন্য খুঁজে বেড়ায়। আতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? অতুযিল্লু মান তাশা, অপমান করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সমস্ত মঙ্গলের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে সকল ক্ষমতার মালিক কে? সুতরাং নতুন যে সংবিধান হবে, আমাদের সোচ্চার হতে হবে। সেই সংবিধানের সাথে কতে প্রজাতন্ত্রের সকল ক্ষমতা মালিক জনগণ, এই কথা বিলুপ্ত করে তার জায়গায় কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত অনুযায়ী লিখতে হবে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক একচ্ছত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 7-2 ওখানে লেখা আছে, সংবিধান দেশের সর্বোচ্চ আইন। অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল, ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে, এটাই প্রচলিত সংবিধানে আছে। আর সেই কারণেই কোরআনের যে সকল আইন সাংঘর্ষিক তা বাতিল হয়ে গেছে। মদ, আল্লাহর আইন বাতিল করে ওদেরটা বহাল করেছে। কোরআনে মদকে হারাম করে আল্লাহ আয়াত নাযিল করেছেন। সূরা মায়দা 90-91 নম্বর আয়াত বাইত করেন। আল্লাহ পরিষ্কার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। ফাজতানিবুহু, খবরদার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান নিয়ে থাকিস, ফাজতানিবুহু, এই মদ জুয়া বর্জন কর। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোদের সফলতা আসবে ব্যক্তি জীবনে, সফল হবে সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, দেশে কোনো সমস্যা থাকবে না। কে বলেছেন?
কারণ কি? পরে আয়াত 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে, মদ আর জুয়ার মাধ্যমে শয়তান চায় কি? চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ, তোমাদের সামাজিক জীবনে শত্রুতা তৈরি করতে। ইসলাম চায় ভাই ভাই হয়ে থাকো, বন্ধুত্ব তৈরি করার জন্য। ওরা মদ জুয়ার মাধ্যমে চায় শত্রুতা আর ঘৃণা তৈরি করার জন্য, সমাজে মারামারি কাটাকাটি ধর্ষণ বিচ্ছিন্নতা তৈরি করার জন্য। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকেও তোমাদেরকে বিরত রাখতে চায়। ওয়া আনিস সালাতি, সালাত থেকেও বিরত রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, কে বলেছেন? আল্লাহ মদ হারাম করলেন। আমাদের দেশে মদের লাইসেন্স দিলে হালাল হয়ে যায়, ঠিক? মদ খাওয়ারও লাইসেন্স আছে, মদের দোকানের লাইসেন্স আছে। এবারে আর একটা আয়াত বাইর করেন, সুদ ইসলামে হালাল না হারাম? সূরা বাকারা 275 থেকে 79 পর্যন্ত আয়াত এই মদ সুদ সম্পর্কে আলোচনা আছে। আল্লাহ বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এটা হচ্ছে সূরা বাকারা 275 নম্বর আয়াত। এরপরে শুনুন 278 নম্বরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারগণ, যারা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছো, ভালো করে শুনো, আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর বিধান জানা মাত্র সমস্ত সুদ বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কার সঙ্গে যুদ্ধ? এবারে দেখুন আমাদের দেশে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যত ব্যাংক আছে সুদে চলে কিনা? তো কিভাবে চলল? আল্লাহ তো হারাম করলেন, হালাল করে দিল কে? লাইসেন্স দিয়ে। কি দিয়ে? আল্লাহর হালালকৃত হারামকৃত বস্তুকে লাইসেন্স দিয়ে হালাল করে, তাই ঈমান থাকবে? কোরআন এবারে শুনুন কি বলে, সূরা নিসার 65 নম্বর আয়াত বের করেন। কোরআন পরিষ্কার বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, না, আপনার রবের কসম। কে কসম করছেন? কে কসম করছেন? আল্লাহ শপথ করে বলছেন, কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না, খবরদার, ওরা মুমিন নয়। যতই মুমিন দাবি করুক, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, টাকা পয়সা খরচ করুক, টুপি মাথায় দেখ, দাড়ি রাখুক, পাগড়ি পড়ুক, যত যাই করুক, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে, ঝগড়া বিবাদের ক্ষেত্রে আদালতে আপনার কাছে বিচার ফয়সালার জন্য না যায়, কোরআন সুন্নাহর বিচার প্রতিষ্ঠা না করে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, এরপরে আপনি যেই বিচার ফয়সালা করবেন, কোরআন যেই সমাধান দিবে, যেই রায় দিবে, যে আইন দিবে, এই ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নিবে। এইটা না নেওয়া পর্যন্ত সে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, যত দাবি করুক, আল্লাহ বলেন খবরদার, আল্লাহর কসম, সে মুমিন না। কিসের মুমিন? মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাকে স্বীকার করে নিচ্ছি? শুধু মসজিদে না, আদালতেও। এবারে শুনুন, এই সংবিধানের এবারে নতুন আর একটা সংযোজন আসতেছে, প্রস্তাব করেছে।
এটা মুসলিম দেশ, এখানে সংবিধানের প্রস্তাবনা কমিটির মধ্যে কোনো ভালো আলেম নেই। তারা প্রস্তাব করেছে কি আপনারা দেখেছেন?